আলহামদুলিল্লাহ, পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে আমি হায়দার আলী হিটলু, পূর্ণাঙ্গদিন শিক্ষার্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পিছনে আসহাবে সুফফার মধ্যে বসে আছি। যারা দেখছেন, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা দিয়ে বেরোতেন। আমি আসহাবে সুফফার মধ্যে বসে আছি। আসহাবে সুফফা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বসে থাকতেন। বাবে জিব্রাইল দিয়ে মসজিদের পূর্ব দক্ষিণ দিক এই নববীতে প্রবেশ করলে হাতের ডান দিকে এবং বাবে নিসা এর বাম দিকে প্রবেশ করলেই ফ্লোর থেকে উঁচু 20 থেকে 30 ফুট একটি স্থান, যার চারদিকে 1 ফুট গ্রিল দিয়ে ঘেরা, সেটা হচ্ছে আসহাবে সুফফা। এখানে কম বেশি 70 থেকে 80 জন মানুষ বসতে পারে। নবী করিম রওজার ঠিক পিছনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো ওহী আসতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বার্তা যদি পৌঁছানো হতো সাহাবাদের মাধ্যমে, আসহাবে সুফফার মধ্যে যারা বসে থাকতেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং শিক্ষা দিতেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পেছনে আসহাবে সুফফা। এই যে এখানে দেখা যাচ্ছে রিয়াজুল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং মিম্বার এর মাঝখানে যে জায়গাটুকু রয়েছে এটা রিয়াজুল জান্নাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় এই মিম্বারের উপরে রিয়াজুল জান্নাহর উপরে ওনার রোজ হাসরে কিয়ামতের ময়দানে মসনদ বসা দেওয়া হবে। এবং এই মসজিদ নববী পবিত্র মক্কা শরীফের পরে, কাবা শরীফের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আছে মসজিদ নববী। কারণ অধিকাংশ উলামায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে অভিমত, খানায়ে কাবার অংশটুকু ছাড়া পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে স্থান সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অংশটিকে ধারণ করে রয়েছেন, সেই অংশটি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন, আরাম করছেন। এই মসজিদ নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন আল্লাহ পাক। আমি সেই পবিত্র মসজিদ নববীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার যে দরজা দিয়ে উনি বের হতেন, সে দরজার পিছনে বাবে জিব্রাইল গেট, এই যে বাবে জিব্রাইল গেট, এই গেটের পাশেই অবস্থান করছি। আসহাবে সুফফা এর মধ্যে এটা একটি পবিত্র স্থান। এখানে সবাই আসতে পারে না, সবার আসা সৌভাগ্য হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহকে ধারণ করে রয়েছে এই নগরী এবং এই স্থানটি, যেটা পৃথিবীতে জান্নাতের সমমর্যাদা সম্পন্ন। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ স্পর্শে ধন্য হয়েছে। এর প্রতিটি অলিগলি এবং এর আকাশ বাতাস মিশে রয়েছে নবীজির নিঃশ্বাস প্রশ্বাসের সুবাতাস। ভূপৃষ্ঠে মদিনা তৈয়বার মতো অধিক নাম বিশিষ্ট জনপদ আর একটিও নেই। এই পবিত্র নগরীর প্রায় অনেক নাম রয়েছে। এই মসজিদ নববী হজের জিয়ারত, নবী করিম ইসলামের কবর জিয়ারত হজের অংশ নয়, কিন্তু এটা আলাদা একটি ইবাদত। বছরের যে কোনো সময়ে এই ইবাদত করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন আর মক্কাবাসীর জন্য দোয়া করেছেন, আর আমি মদিনাকে সম্মানিত করেছি এবং মদিনাবাসীকে খাদ্য জীবিকার জন্য মক্কার চেয়ে দ্বিগুণ বরকতের জন্য দোয়া করেছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমি সেই পবিত্র স্থানে সবাইকে
স্বাগতম জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা পবিত্র, তাই সে পাপীকে মদিনা থেকে দূর করে দেয়, যেমন আগুন লোহার মরিচকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউই এই মদিনা শরীফে যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মদিনা শরীফে কোনো ইবাদত করলে 50,000 গুণ সওয়াবের অধিকারী হওয়া যায়, কোনো রেওয়াতে রয়েছে 1000 গুণ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কত পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কারো যদি পবিত্র মদিনায় মৃত্যু হয় তাহলে সে সৌভাগ্যবান এই জন্য যে সে কিয়ামতের দিন আমি তার সাক্ষী এবং সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের সহিত মৃত্যু দিও এবং তোমার নবীর শহর অর্থাৎ এই মদিনায় আমাকে মৃত্যুদান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে দোয়া কবুল করে নবীর সাথে ওনাকে রেখে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইসলামী জনপদগুলোর মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার সময় সর্বশেষ মদিনা শরীফ ধ্বংস হবে। এই মদিনা সহজে ধ্বংস হবে না, সবার শেষে ধ্বংস হবে। এখানে রয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মহানবতার মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এখানে আরাম করছেন, মানুষের সালাম নিচ্ছেন, সালাম বিনিময় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকাত শরীফের হাদিস, যে ব্যক্তি হজ করলো এবং আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে, এই গেট দিয়ে বের হতে নিজ আসহাবে সুফার মধ্যে আমি বসা, এখানে অনেক লোক বসে আছেন এখানে নবীর ফয়েজ লাভ করার জন্য, এখানে দোয়া বরকতের জন্য জিবরাইল গেটের সামনে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিসকাত শরীফের হাদিস, যে ব্যক্তি স্বেচ্ছায় আমার কবর জিয়ারত করলো, কিয়ামতের দিন আমি তার আশেপাশে থাকবো। সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন হাদিস শরীফে রয়েছে অনেক কিছু কথা, যেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করা দরকার। হাদিস শরীফের কথা মান্য করতে হবে, কোরআন শরীফের কথা মান্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, পূর্ণাঙ্গ দিন ইসলাম, পূর্ণাঙ্গ দিন ইসলামের রূপরেখা জেনে আমল করতে হবে। পূর্ণাঙ্গ দিন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনটার মাসালার সমষ্টি নাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন ইসলাম। আমরা যদি ইসলাম না বুঝি, ইসলাম কাকে বলে, ইসলামের মধ্যে কি আছে এটা যদি না বুঝি, তাহলে আমরা কিন্তু এই কিছুই বুঝতে পারবো না। যে কারণে আল্লাহ পাকের আদেশ নিষেধ অগণিত অসংখ্য, কিন্তু গোড়া হচ্ছে 3: আকাইদ, ইমান, ফিকহ, দেহের ইবাদত, আর ইলমে তাসাউফ অর্থাৎ আত্মার ইবাদত। আমরা এই সমস্ত বিষয় এখন দুনিয়ার থেকে বেখবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন ইসলাম, সেই দিন ইসলাম থেকে মানুষ আজকে বদলে গেল। আজকে কেন মানুষ বদলে গেল? দুটো কারণে নবীর দিন থেকে সরে গেছে, অজ্ঞতা আর অনীহা। অজ্ঞতার কারণে নবীর দিন ইসলামের রূপরেখা অনুযায়ী আমল করতে পারছে না, আর অনীহা, যেটা শুনে অনুচ্ছেদিচ্ছু মন নিয়ে সেটা যাচাই বাছাই করে না, এটা হচ্ছে অনীহার কারণে। লক্ষ লক্ষ হাদিসের মা হচ্ছে হাদিসে জিব্রাইল। এই যে জিব্রাইল গেট, এই জিব্রাইল গেট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল ইসলাম এসেছিলেন ওফাতের আগে, এবং এই যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? নবী জবাব দিলেন, বলেন ইসলাম, শরীয়তে জাহেরা, ফিকহ কি? জবাব দিলেন। এরপর বলেন ইহসান কাকে বলে? নবী বলেন, এমনভাবে ইবাদত করবো যাতে আল্লাহ পাক দেখে অথবা আল্লাহ পাক আমাকে দেখেন। এরপর আর অনেক প্রশ্ন রয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হে ওমর, তোমাদেরকে জিবরাইল দিন শিখাইতে আসছিল। এই দিন হচ্ছে আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনটের মাসালার সমষ্টি নাম।
পূর্ণাঙ্গ দিন ইসলাম। ইমানের মাসালা সংক্রান্ত এলেমকে বলা হয় আকাইদের মাসালা আকাইদ, আর এলমে ফেকা অর্থাৎ দেহে দিয়ে যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত, খানাপিনা, পর্দা, পিতা মাতা সন্তানের খেদমত, এইসব বিষয় এগুলো শরিয়াতের জাহেরা, দেহ দিয়ে যে ইবাদত। এরপরে রয়েছে আত্মার ইবাদত, এলমে তাসাউফ, তাজকে নফস, এলমে লাদুন্নি, এই সমস্ত বিষয় এখন মানুষের বেখবর রয়েছে। এলমে তাসাউফ কি? এলমে তাসাউফের অন্তরের মধ্যে যে অসৎ স্বভাব, এই অসৎ স্বভাবের শ্রেণীবিভাগ জেনে তা দূর করার উপায়, এবং সদ্গুণাবলী যে মুঞ্জিয়াত রয়েছে সেটা প্রকৃতি জেনে তা অর্জনের পন্থা অবলম্বন করাকে এলমে তাসাউফ বলে। আমাদের যে দেহ এবং আত্মা দিয়ে মানুষ তৈরি হয়েছে, আমরা দেহের ইবাদত করি কিন্তু আত্মার ইবাদত আমরা করি না। অথচ আত্মার ইবাদত ছাড়া দেহের ইবাদতের কোনো মূল্য নাই, দায়েমি ফরজ। দেহের ইবাদত যদি ফরজ হয়, আত্মার ইবাদত আছে দায়েমি ফরজ। এই দায়েমি ফরজ আপনার পালন করতেই হবে। এই জন্য তাসাউফের এলেম শিখতে হবে। আমাদের ফতুয়া কিতাব ফতুয়া স্বামীতে লেখা রয়েছে ইজালাতুহা পার্দু নাইদুন ওয়ালা ইয়ুমকিনু ইজালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতি আলাতিহা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্তরের মধ্যে অসৎ স্বভাব এই সংক্রান্ত এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজে আইন। ওয়ালা ইয়ুমকিনু ইজালাতুহা ইল্লা বিমারিফাতি, পশ্চিমকালে কোনোদিন কখনই সম্ভব নয় চার ধারার মাসলা অর্থাৎ হুদুদ, আসবাব, আলামাত, এলাস, চার ধারার মাসলার দিকে না শিখে। যেমন অহংকার কাকে বলে, অহংকারের লক্ষণ কী, অহংকারের কারণ কী, এর চিকিৎসা কী, এই ধরনের মাসাইল শিক্ষা করতে হবে। রাগ গোসা দূর করা ফরজ, এর মাসাইল শিক্ষা করা ফরজে আইন। নামাজ যেমন ফরজ, নামাজের মাসলা শিক্ষা করা ফরজে আইন। রোজা ফরজ, রোজার মাসলা শিক্ষা করা ফরজে আইন। যাদের জন্য হজ ফরজ হয়েছে, হজের মাসাইল শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। সেইভাবে এলমে তাসাউফ হচ্ছে অন্তরের মধ্যে অসৎ স্বভাব, হিংসা, অহংকার, রাগ, গোসা, মিথ্যা, বকিলি, এই সম্পর্কে যে মাসাইল জানা দরকার ফরজে আইন, সেই মাসাইল জেনে আপনার আমার মধ্যে মুনজিয়াত তৈরি করতে হবে। অর্থাৎ তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, মুরাকাবা, মুহাসাবা, খাওয়া, প্রদা, ইখলাস। কিন্তু এই সমস্ত এলেম সম্পর্কে আমরা আজকে দুনিয়ার মানুষ বেখবর। আজকের মানুষ তাড়াতাড়ি টাকা পয়সার মালিক হতে চায়, বাড়ি গাড়ির মালিক হতে চায়, ফাঁক ফকর দিয়ে ধান্দাবাজি করে বড়লোক হতে চায়, সংখ্যাবে বড়লোক হতে চায়, কিন্তু সেইভাবে আল্লাহকেও তারা পেতে চায়, নবীর সুপারিশ পেতে চায়, কিন্তু তা সম্ভব নয়। এই কারণ এর জন্য রয়েছে শরিয়াত। সেই শরিয়াতের পূর্ণতা হচ্ছে তিনটা: আকাইদ, তাসাউফ, ফিকা। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, এর আকীদা হচ্ছে আকাইদ, তাসাউফ, ফিকা, তিনটা। এবং এই তিনটার এলেম রয়েছে, এই এলেম শিক্ষা করে আমল করতে হবে। আজকালকার মানুষ সংক্ষেপে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করলেই মনে করে আমার ইবাদত হয়ে গেল। কিন্তু আত্মার যে ইবাদত রয়েছে, এই ইবাদত সংক্রান্ত অনেকে জানে না, জানার চেষ্টা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রয়েছেন, উনি যে ইসলাম বা শরিয়ত দিয়ে গেছেন, ওনার শিক্ষা কী সেটা আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে আমার উম্মত ৭৩ দলভুক্ত হবে, এক দল জাহান্নাতি আর ৭২ দল জাহান্নামী। তখন নবী সাহাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক দল জান্নাতি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে রয়েছি। সেইভাবে সেই শিক্ষাটা কি? সূরা বাকারার ১২৯ নম্বর আয়াত, সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াত, সূরা জুমার ২ নম্বর আয়াত, এই সব ৪ আয়াতের মধ্যে নবী প্রেরণের উদ্দেশ্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে নবী প্রেরণের উদ্দেশ্য এবং শিক্ষা আছে তিনটি: আকাইদ, তাসাউফ, ফিকা, অর্থাৎ ইমানের মাসালা, দেহের ইবাদত, আত্মার ইবাদত, এই তিনটা। সূরা জুমার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কিয়ামত পর্যন্ত একদল এই শিক্ষা পাবে, তারা এসে মিলিত হয়নি। এবং ৪ নম্বর আয়াত সূরা জুমার মধ্যে বলেছেন, আমি যে কৃপা করি, অনুগ্রহ করি, তারা এই শিক্ষা পাবে। অর্থাৎ এই আকাইদ, তাসাউফ, ফিকা তিনটার সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এইটা, জান্নাতি সিলেবাস এইটা। এই জন্য এটা শিক্ষা আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেছেন, সত্যবাদী সাদিকিন কিয়ামত পর্যন্ত থাকবে। এই দলের শিক্ষাই হবে আকাইদ, তাসাউফ, ফিকা, এই তিনটার সমষ্টি নাম। আজকালকার মানুষ, বিশেষত আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ
স্বপ্নে পাওয়া জিনিসের পরে চলছে, বানানো জিনিসের পরে চলছে, বিভিন্ন দিন হিসেব করে ইবাদতবন্দি করে, এইগুলো কিন্তু শরীয়তের মধ্যে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা তাবেন যা করে নাই, তা হচ্ছে বিদাত। আর বিদাতের পরিণাম আছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আমাদের মানুষকে বুঝতে হবে যে নবীর শিক্ষা কি। নবীর যে শিক্ষা, সেই শিক্ষাটা আছে পরিপূর্ণ দিন ইসলামের শিক্ষা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন মুসলমানেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এখানে পরিপূর্ণ দিন ইসলাম, একে প্রবেশ করার কথা আল্লাহ বলছে সিলমি কাফা। একটা আদেশ মানবেন আর একটা মানবেন না, সেটা হবে না। সেটা শয়তানের শয়তানকে অনুকরণ করা হবে। শয়তান হচ্ছে দুই প্রকার, জিন শয়তান, মানব শয়তান। এই শয়তান থেকে আল্লাহ দূরে থাকতে বলছে। যে কারণে মহানবী ইসলামের যে ইসলাম, যে দিন, যে শিক্ষা, এর মধ্যে নতুন কিছু বানানো যাবে না। স্বপ্নে পাওয়া জিনিস দিয়ে সেটাকে ধরে রাখা যাবে না। স্বপ্নে পাওয়া জিনিস কোনো শরীয়তের অংশ নয়। স্বপ্নে পাওয়া জিনিস দিয়ে ইবাদতবন্দি করা যাবে না এবং শরীয়তের মধ্যে ঢোকানো যাবে না। এটা ইসলামের মধ্যে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে এলেম এবং তিনটের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কোরআন শরীফের আয়াত আছে ৬৬৬৬টা, এর শিক্ষা হচ্ছে 3টা আকায়েদ তাসফিকা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, 7টি আয়াত। প্রথম 3 আয়াত হচ্ছে আকায়েদের মাসালা, 4 নম্বর আয়াত হচ্ছে ইলমে তাসাউফের মাসালা এবং শেষের 3 আয়াত হচ্ছে ইলমে ফিকহ, দেহ দিয়ে যে ইবাদত, দেহের ইবাদত। অর্থাৎ উম্মুল কোরআনের শিক্ষা হো 3টা আকায়েদ তাসফিকা। পবিত্র কোরআনের শিক্ষা হো 3টা আকায়েদ তাসফিকা। আজকালকার আমরা শুধু কোরআন শরীফ তেলাওয়াত করি, অথচ কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে নফল ইবাদত। আর কোরআন শরীফ বুঝে শুনে পড়া, আদায় করা, এটা হচ্ছে ফরজ এলেম, মাসলা মাসাইল শিক্ষা করা। এই যে লক্ষ লক্ষ হাদিসের মা হচ্ছে হাদিস জিব্রাইল। এই জিব্রাইল শিক্ষা 3টা আকায়েদ তাসফিকা। আল্লাহ সূরা বাকারা, সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলেছে, হে মুসলমানেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কবরে পরিপূর্ণ মুসলমান না হয়ে বা ইসলাম ধর্মে দাখিল হয়ে এসো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কবরে পরিপূর্ণ মুসলমান না হয়ে না আসার জন্য। অর্থাৎ কবরে যে প্রশ্ন হবে 3টা, মান রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা, এবং এর উত্তরও হবে 3টা। এই মান রব্বুকা এর উত্তর হচ্ছে আকায়েদের মাসালা, আর মা দিনুকা এর উত্তর হচ্ছে ফিকহের মাসালা, আর মান নাবিয়ুকা, নবীর, এই যে নবী যেখানে আছেন আরাম করছেন, এই যে নবীকে দেখানো হবে। আত্মা যদি পবিত্র না হয় তাহলে সে নবীকে দেখতে পাবে না, চিনতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণ মুসলমান বা ইসলাম ধর্মে দাখিল না হয়ে কবরে এসো না। এই যে কবরে মহামুক্তির জন্য, কবর থেকে হাসর থেকে যত ঘাটিগুলো রয়েছে, এই মহামুক্তির জন্য আপনার একমাত্র পূর্ণাঙ্গ দিন ইসলাম অর্থাৎ আকায়েদ তাসফিকা, এর শিক্ষা আমল করতে হবে। অনেকে মনে করে যে এই শিক্ষা কয়জন পায়, কিন্তু আল্লাহ পাক পবিত্র জুমায়, কোরআন শরীফের সূরা জুমার 4 নম্বর আয়াতে বলেছে, আমি যে ক্রিয়া করি সেই শিক্ষা পাই। বুখারী মুসলিম শরীফ হাদিস, মাই ইউরিদিল্লাহি বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ বলছে, আমি যাকে কৃপা করি, দয়া করি, যাকে জান্নাত দেবো, তাকে পূর্ণাঙ্গ দিন ইসলাম এর সন্ধান ও বুঝতে দেবো। এই পূর্ণাঙ্গ দিন ইসলাম আকায়েদ তাসফিকা, আকায়েদ ইমানের মাসালা, ইলমে ফিকহ। ইলমে ফিকহ 2 ভাগে বিভক্ত, ইবাদত, মুআমালাত। ইবাদত হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত এলেম এবং মুআমালাত হচ্ছে সৃষ্টি জগৎ বান্দার প্রতি যে এলেম। এই ইবাদত হচ্ছে সর্বমৌলিকভাবে 10টি অর্থাৎ রয়েছে, যেমন এলেম, তাহারাত, আকায়েদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির ও দোয়া, তারতিবুল আওরাদ। এই মৌলিকভাবে 10টি। এটা দেহের ইবাদত। এটা যদি কেউ না করে, খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। এরপরে রয়েছে এলমে, এরপরে রয়েছে মুআমালাত। মুআমালাতের মধ্যে রয়েছে খানা পিনা, পর্দা, নিকাহ, ইনকাম, হালাল হারাম, দোস্তি সহবত, নির্জন বাস, সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর হক, উস্তাদ শিক্ষকের হক, এইসব বিধিবিধান অর্থাৎ মুআমালাত, এই সমস্ত বিষয় রয়েছে। এই 10, 10, 20 এটা হচ্ছে ইলমে ফিকহ, দেহ দিয়ে ইবাদত। এটা শরীয়তের অর্ধেক, আমলি মাসালার অর্ধেক। এরপরে রয়েছে
এলমে তাসাউফ অন্তর্শক্তি বিদ্যা, যেটা না হইলে এই ইবাদতবন্দি কবুল হয় না। এটা দুই ভাবে বিভক্ত, মুহলিকাত আর মুনজিয়াত। অন্তরের মধ্যে অসৎ স্বভাব রয়েছে, যেমন অহংকার, হিংসা, রাগ, গোসা, মিথ্যা, বকিলি, অন্তরে শত্রুতা, তারপর রিয়া, গুরুর বা মগলতা, এই বিষয় রয়েছে অন্তরের মধ্যে। এটা সরাইতে হবে, সরাইয়া মুনজিয়াত তৈরি করতে হবে। ইলমে তাসাউফের আর এক রয়েছে মুনজিয়াত, তওবা, সবর, শকর, তাওয়াক্কুল, মুরাকাবা, মুহাসাবা, খাওফ, রজা, ইখলাস, মহব্বত, এই সমস্ত বিষয় দিয়ে যে চায়ের ধারার মাসালা শিক্ষা করে, এই যে নবীর শিক্ষা, সাহাবাদের শিক্ষা, এই শিক্ষা থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাদের ইসলাম করতে হবে সে নবীর ইসলাম, আপনাদের ইসলাম ধর্ম করতে হবে সাহাবাদের ইসলাম, তাবেঈনদের ইসলাম। এখানে কিন্তু বর্তমান বিশ্বে মানুষ প্রকৃত ইসলাম থেকে সরে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাতুল জামাত, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বল, এরা হচ্ছে এক দল। এদের আকীদা হচ্ছে আকাইদ ফিকহ, আকাইদের এলেম, তাসাউফের এলেম এবং ফিকহের এলেম রয়েছে। আজ থেকে হাজার বছর আগের কিতাব ইহয়া উলুমুদ্দিন, আরবাঈন ফি উসুলুদ্দিন, এইসব কিতাবের মধ্যে এইসব রয়েছে। ইমাম গাজ্জালি সুন্দর করে এইসব বিষয়ে লিখে দিয়ে গেছেন। তারপর আমাদের মাযহাবের ফতোয়া কিতাব ফতোয়া শামী, যাকে সৌদি আরবে এই উপমহাদেশের রহুদুল মুখতার বলা হয়, সেই কিতাবের মধ্যে সুন্দর করে এই বিষয়ে রয়েছে। এই যে মহাসত্যের মহাসন্ধান যারা পাবে তারা হবে জান্নাতি দল। আল্লাহর আদেশ নিষেধ অগণিত অসংখ্য, কিন্তু গোড়া হচ্ছে তিনটা, আকায়েদ, তাসাউফ, ফিকহ। আজকালকার দেখেন মানুষ আকায়েদের মাসালা জানে, কিন্তু ফিকহের মাসালা জানে, কিন্তু তাসাউফের এলেম জানে না। আজকে যদি তাসাউফের এলেম জানতো, তাহলে সমাজে, রাষ্ট্রে হিংসা, অহংকার, রাগ, গুসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকতো না। আজকে আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু রাগ গুসা করি, সব কিছু নষ্ট হয়ে যায়। এই যে হজ করতে আসছে, হজের আগে মানুষের মধ্যে হিংসা, অহংকার, রাগ, গুসা এগুলো বেশি রয়েছে। তাদের হজটাকে একদম নষ্ট করে দিয়ে গেছে ইবলিস শয়তান এবং মানুষরূপী মানব শয়তান, যারা আল্লাহর আদেশ একটা মানে আর একটা মানে না। যে কারণে এই যে ইলমে তাসাউফের শিক্ষা আমাদের নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাম করছেন, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আনাগোনা করছে। নবীর হাদিস যে কেউ যে কোনো জায়গা, বিশ্বের যে কোনো প্রান্তে যদি আমার প্রতি দুরূদ পড়ে, তাহলে লক্ষ হাজার হাজার ফেরেশতা সে দুরূদ এই নবীর রওজা পাকে পৌঁছে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যে নিয়ামত রেখে দিয়েছেন, যে বরকত রেখে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে শুয়ে আছেন, এর মধ্যে আরাম করছেন, এর মধ্যে জবাব দিচ্ছেন, এর মধ্যে উনি রয়েছেন এবং ওনার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি রয়েছে। যে কারণে এটা আপনারা অনুধাবন করতে পারবেন। এই জন্য নবীর যে ইসলাম, যে নবীর যে ধর্ম, নবীর যে শিক্ষা, আকায়েদ, তাসাউফ, ফিকহ, পরিপূর্ণ দ্বীন ইসলাম, এর মধ্যে দাখিল হতে হবে। সবাইকে অনুরোধ করব আপনারা এর মধ্যে আসবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা আমি শিখছি। আমার উস্তাদ আছে হযরতুল আল্লামা শাহ আব্দুস শাকুর দামাত বারকাতুহু, 4 গ্রুপে টাইটেল এলমে তাসাউফ শিক্ষা আলেম, নিকলি দামপাড়া তাসাউফ যে মাদ্রাসা, ওখানে শিক্ষা দিয়ে দেখেন। বাংলাদেশে ওনার শত শত কেন্দ্র রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে এই শিক্ষাটা আপনারা পাবেন এবং নিতে পারবেন। পরিপূর্ণ দ্বীন ইসলামের যদি কেউ দাখিল হতে না পারে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে সেই শিক্ষাটা নিতে হবে। পবিত্র মসজিদ নববী থেকে আমি হায়দার আলী হিটলু পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষার্থী সকলকে মোবারক জানাচ্ছি, সালাম জানাচ্ছি। নবীর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে নবীর কাছে সালাম পৌঁছে দেব যারা দেখছেন, এবং অবশ্যই আপনারা পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হওয়ার চেষ্টা করবেন। কারণ একটা করবেন, আর একটা করবেন, তার একটা করবেন না, এর মধ্যে ইসলাম পরিপূর্ণতা রূপ নেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মদিনা শরীফ থেকে, আসহাবে সুফা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আমি হায়দার আলী হিটলু বিদায়।